এখন সন্ধ্যা নামলেই শীত শীত লাগে, আর এই শীতের সময় হালকা একটু ভাজা পোড়া খেতে সবারই ভালো লাগে। আর আমার ছেলে দুটো বায়না ধরেছে সিঙ্গারা বানিয়ে দাও, সিঙ্গারা বানিয়ে দাও। যার কারণেই চলে আসলাম সিঙ্গারা বানাতে। সিঙ্গারা বানাতে বেশ ঝামেলা এবং সময়ের ব্যাপার। আরও যদি এটাকে আমরা ভিডিও করতে যাই তাহলে আরও অনেক সময়ের ব্যাপার। যারা কেবল ভিডিও শ্যুট করে আর ভিডিও এডিট করে তারাই জানে আসলেই কতটা কষ্ট। ধরুন 1 কাপ চা যেখানে 2 মিনিটেই হয়ে যাবে, কিন্তু ভিডিওর জন্য ওই 2 মিনিটের সময়টা আধা ঘন্টার মতো লেগে যেতে পারে, ভিডিও এডিট, পোস্ট এবং চা বানানো শুরু থেকে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ময়দার এটা মেখে নিয়েছি। আমি আজকে আটা ব্যবহার করব না, আমি এখানে ময়দাটাই ব্যবহার করব। আমি পুষ্টির ময়দাটা নিয়েছি। সাধারণত এটা কেক বানানোর জন্য আমি এনেছিলাম, কিন্তু এখন পর্যন্ত স্পঞ্জ কেক বানানো হয়নি। তাই ময়দাটা অনেক দিন হয়ে গেছে, এটা পরবর্তীতে আর কেক হবে না। এই কারণে এই ময়দা দিয়েই আমি আজকে সিঙ্গারাটা তৈরি করব। আজকে আমি 2টা বড় বড় সাইজের আলু দিয়েই পুরটা তৈরি করব। সিঙ্গারার ভিতরে বেশি কিছু পুর দেওয়া থাকলে খেতে ভালো লাগে না, শুধু আলুর পুর দেওয়া থাকলে আর একটু ডিম থাকলে ভালো লাগে। অনেকে অনেক রকম করে বানাতে পারেন, আলুর সঙ্গে বিভিন্ন রকমের সবজি দিতে পারেন। এখন যেহেতু শীত নামছে আর শীতের সবজি অনেক নামছে, তো বেশি কিছু দিলে খেতে অতটা ভালো লাগবে না, তবে আপনারা ছোলা সিদ্ধও দিতে পারেন। যাই হোক, আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, এটা ছালটা ছেলাই নেব। কিন্তু ছেলাতে গিয়ে আর এক মহা বিপদে মনে হয়েছিল ডিমটা একটু কম সিদ্ধ হয়েছিল। তাড়াহুড়া করে করতে গিয়ে এই অবস্থা, আর একটু সিদ্ধ হলে ভালো হতো। যাই হোক, সব উপকরণ আমার রেডি। এখন আমি তৈরি করব আগে পুরটা। পুরটা রেডির জন্য আমি ছোট্ট মাল্টি মিনি কুকারটা যেটা নিয়েছিলাম সেটাতে আজকে রেডি করব। আর সিঙ্গারাটাও আজকে এখানে ভাজা ট্রাই করব। দেখতে চাচ্ছি সব ধরনের জিনিস আসলে এখানে হয় কিনা। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে মরিচ পেস্টটা লাল করে নিব। আর সবার আগে কিন্তু পাঁচফোড়ন যেটা ছিল সেটাই ভেজে নেওয়ার কথা ছিল, কিন্তু আমি না ভুলেই আগে মরিচ পেস্টটা দিয়ে ফেলছি। আপনারা যারা করবেন তারা আগে পাঁচফোড়নটা দিবেন, এরপরে মরিচ আর পেঁয়াজটা দিবেন, তারপর আদা বাটা হালকা, রসুন বাটা হালকা, পরিমাণ মতো লবণ, হলুদ, আর আপনি কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেই ঝাল দিবেন। আমরা সবাই কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করি, তাই আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এখন আমার ছোট ছেলে আয়ান, সেও কিন্তু ঝাল খেতে পছন্দ করে। আপনারা আগের ভিডিওগুলোতে দেখলে হয়তো বা জানতে পারবেন, আয়ান কিন্তু ঝাল একেবারেই খেত না, ছোটোবেলায় সবসময় মিষ্টি জিনিস খাইতো। তো এখন মাশাল্লাহ ঝাল খেতে পারে। আমার কিন্তু পুরটা রেডি, পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে সিদ্ধ করে আমি নামিয়ে ফেললাম। এখন আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা দেখেন কতটা সফট এবং নরম হয়েছে। এটাকে আমি হাত দিয়ে একটু ডলে ডলে ছুরি দিয়ে কেটে নেব, কয়েক টুকরো করে নেব। নেওয়ার পরে এটাকে সুন্দর করে বেলে লম্বা একটা শেপ দেব। লম্বা করে বেলে নেওয়ার পরে মাঝখানে কেটে দিয়ে 2 টুকরো করে ফেলবো। তারপরে এরকম একটা ভাঁজ দিয়ে আমি এখানে পুর দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম ডিম। সিঙ্গারার যে ভাঁজটা সেটা কিন্তু ভুলেই গিয়েছিলাম, আমি ভুলভাল একটা ভাঁজ দিয়েছিলাম। আপনারা লক্ষ্য করে দেখেন, আমার ওই যে সিঙ্গারাটা ওটা ভাঁজটা একেবারেই হয়নি, মানে একেবারেই সিঙ্গারা হয়নি। তো প্রত্যেকটা সিঙ্গারা আমি এভাবে ভাঁজ দিয়ে রেডি করে ফেললাম। এবার ভাজার পালা। ভাজার জন্য আবারও আমি মিনি মাল্টি কুকারটাই নিব, কিন্তু তেলটা গরম হতেই চাচ্ছে না, যার কারণে আমি ওটাকে অ্যাভয়েড করে গ্যাসের চুলায় চলে আসলাম। আর গ্যাসের চুলায় এসে এই ছোট্ট কড়াইয়ে আমার অনেক ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজে দেয়া আছে। মোটামুটি বলা যায় আমার এই ছোট্ট কড়াইটা কিন্তু বেশ ভাইরাল এবং জনপ্রিয়তা অর্জন করছে। আমি না
এটাকে ছাড়তে পারি না, কারণ এটা এত বেশি ভালো যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমার সিঙ্গারাগুলো সব কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। সবার আগে ২টা পাঠিয়ে দিয়েছি বড় ছেলে এবং ছোট ছেলেকে। ওদেরকে বলছি যে যাও ঘরে গিয়ে টেস্ট করো আসলে এটা কেমন মজা হয়েছে। তো এবারে ফটো সেশনের জন্য আমি সিঙ্গারা আর সস ঢেলে নিয়ে ছবি তুলব, সেই সাথে রিলের জন্য কয়েক সেকেন্ডের করে একটা ভিডিও করব। সবার শেষে আমি টেস্ট করে দেখতেছি আসলে এটা খেতে কেমন হয়েছে। খেতে মোটামুটি ভালো হয়েছে, তবে ১০০-র মধ্যে আমি ৮০ দিব। সবাই ভালো থাকবেন।